আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। জানি না, শুধু এটা আমার নিজস্ব একটা আইডিয়া। 24 বিপ্লবকে ব্যর্থ করার জন্য একটা প্রতি বিপ্লব কিন্তু ঘটে গেছে, এবং খুব ঠান্ডা মাথায় ইটিকুলাস ডিজাইন ডক্টর ইউনুস বলেছেন, কিন্তু কাম কিন্তু করছে তারা অপোজিশনটা আর কি, যারা এই 18 মাসে জড়িত ছিল এখানে আমাদের এই বিপ্লবটাকে ব্যর্থ করার জন্য। কারণ 47 যে স্বাধীনতা, সেটা কিন্তু আমরা কোনো করতে পারি নাই। আর আগের যে ইয়াটা ছিল ব্রিটিশ আমলে, সেটা লেভেলে যেতে পারে না। এবং 71 যে স্বাধীনতা যুদ্ধ, যে উন্নয়ন উন্নতি করার কথা, সেটাও আমরা কিন্তু অ্যাচিভ করতে পারি না। আর 24টা তো পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। এই ব্যর্থতার দায় যাদের, যারা এই 18 মাসে জড়িত ছিল তাদের। এবং শুধু আওয়ামী লীগের যে পোস্ট মর্টেম করতো প্রতিটা আইটেমের, যে যে স্পেসিফিক জায়গায় আওয়ামী লীগ দোষী, সেসব স্পেসিফিক জায়গায় যদি শুধু পোস্ট মর্টেম করা হতো, তাহলে কিন্তু তাদের অপরাধগুলো মানে পরিষ্কার হতো আর। কিন্তু এটা করতে দেওয়া হয়নি, এটাকে ঢেকে রাখা হয়েছে এই ডিজাইনটা। এবং যারা এটা ব্যর্থ হয় তার জন্য যত কিছু করা দরকার সেটাই করছে, যার জন্য 18 মাসে এটা কেউ বলতে পারবে না যে আওয়ামী লীগ খারাপ ছিল। কিভাবে সম্ভব? আর আওয়ামী লীগের যে যদি খারাপ, তাই না, তাদের বিচার কিভাবে করবে? আমার কথা যে এটা, যারা এই 18 মাস যারা জড়িত, এই যে শাসনভার চালালো, এদের বিচারটা আগে হওয়া উচিত। এদের যদি বিচার না করা হয় তাহলে আওয়ামী লীগদের বিচার করা যাবে না, উচিত হবে না। আর আওয়ামী লীগ যদি বিচার না করা হয় তাহলে পাকিস্তানদেও এরকম তাদের খারাপ বলা যাবে না। এটা আমার একটা নিজস্ব ধারণা। সো গোড়া থেকে এখনই হাত দিতে হবে। এমন ভাবে একটা যে ডিজাইন করা হলো, যে ইউনুস সাহেবের যে প্ল্যান প্রোগ্রাম, ওনাকে কিন্তু 3-0 প্রোগ্রামটাকে 4-0-তে পরিণত, উনি নিজেকে একটা জিরো বানাইতেছে। এমন ভাবে মেট্রিকুলাস ডিজাইনটা করা হলো আর কি। এর পিছনে ইন্ধন কে জোগালো? কেন প্রতিটা আইটেমে শুধু একটা পোস্টমর্টেম করা হতো? পাওয়ার সেক্টর বলি, গ্যাস বলি, আপনার অর্থনীতি বলি, সমস্ত জায়গায় কোথাও কোনো হাত দেওয়া হলো না, শুধু মুখে হরে ঘরে বলে যাওয়া হলো আর কি। আর এখন যে কুত্তা কামড়া কামড়ি শুরু হয়ে গেছে, কে ভালো কে মন্দ, কোন বিপ্লব, রাজাকার আলবদর বা 71, 24, 47ও আসে, এই গড়ে মরে মিলে যদি চলে এই কুত্তা কামড়িটা, দেশকে কিন্তু সর্বনাশ শেষ দিকে চলে যাবে। এটা একটা ডিজাইন, মেটিকুলাস ডিজাইনের অংশ। আমরা যেন আসল জায়গায় না হাত দিতে পারি। মানে খুব স্পেসিফিক কিছু কথা বলতে গেলে, এখন 71-এর শহীদ কত, মুক্তিযোদ্ধা কত, এবং নারী নির্যাতিত হইতেছে কত, এই সংখ্যাটা দরকার। তার সঙ্গে আবার যোগ হবে ভুয়াও যে মুক্তিযোদ্ধা আছে, সঠিক মুক্তিযোদ্ধা একটা লিস্ট দরকার। এই নিয়ে আমরা কতদিন আমরা এই তর্ক বিতর্কে জড়িত থাকবো? তারপরে 24-এ যে শহীদের তার সংখ্যা, এবং আহতদের সংখ্যা, এবং তাদের ট্রিটমেন্ট, এইগুলো করতে হবে ভাই, সবাই মিলে যে করা যায়। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দিকে সবাই মনোযোগ দিতে হবে। আজকে এই পর্যন্ত রাখতে চাইছি, পরবর্তী জাটেন আরো কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।